নমস্কার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। রান্নাবান্না হয়ে গেছে। আজ বেশি কিছু করিনি, খিচুড়ি করেছি। রাহুলকে ম্যাগি করে দিলাম আর এখন চা করছি। হ্যাঁ, ঠিকই দেখেছেন, চায়ে গুড়ের বাতাসা দিয়েছি। রাহুলের বাবা চিনির পরিবর্তে গুড়ের বাতাসা দিয়ে চা খেতে বেশি পছন্দ করে। চিনি ব্যবহার করি না তা নয়, তবে পরিমাণে কম করি। এই চায়ের প্যাকেটটা রাহুলের বাবার ছোটবেলার এক বন্ধু দিয়েছে। তারা উত্তরবঙ্গ বেড়াতে গিয়েছিল, সেখান থেকে এনেছে বন্ধুর জন্য। এটা একটা কফির কাচের বোতল, আমি এতেই চা পাতা রাখি। চলুন চা পাতাগুলো ঢেলে রাখি। ঢালা হয়ে গেছে, এবার বন্ধ করে রেখে দেবো। এদিকে চাটাও ফুটে এসেছে, এবার ছেঁকে নেব। এই ছাঁকনিটা পুড়ে পুড়ে এরকম কালো হয়েছে জানেন। চা ছাকার সময় ডবল লেয়ারের জালির মাঝখানে চা পাতাগুলো আটকে থাকে। মাজলেও ওই গুঁড়োগুলো বেরোয় না, তখন কি হয়, ছাঁকনিটা আটকে যায়, চা ছাকা যায় না। গ্যাসের আগুনে তখন একটু পুড়িয়ে নিলে ছিদ্রটা খুলে যায়। আটা ম্যাগি করে দিয়েছিলাম, সেটাই খাচ্ছে বসে। জোড়া পাতি হাঁস জলে চড়ছে, চোখ দুটো করেছে টিপ দিয়ে, কালো টিপ দিয়ে। রাহুল ভদ্র ক্লাস 6 রোল 1। এটা রাহুলের ক্লাস 6-এর একটা প্রজেক্ট ছিল। তখনও সারদা শিশু বিহারে পড়তো। স্কুল থেকেই প্রজেক্টটা দিয়েছিল করতে। ঠোঁটটা করেছে মুসুরির ডাল দিয়ে আর বডিটা করেছে তুলো দিয়ে। খুব সুন্দর বানিয়েছে বলুন। রান্না সেরে ঘরের কাজে হাত দিলাম, এখন ঝাড় দিয়ে নিচ্ছি। ঘামে নাক দিয়ে মুখ দিয়ে জল টপ টপ করে পড়ছে। যা গরম পড়েছে, ঘেমে ভিজে ঝোল হয়ে যাচ্ছি। আর আগুনের সামনে গেলে তো কোনো কথাই নেই। কোনো রকম বাসন মেজে ঘর মুছে বের হতে পারলে বাঁচি। এখন টুকটুক করে ঘরের খুচরো কাজগুলো সারবো। সারাদিন কিভাবে যে সময় চলে যায়, কাজে থাকি বলে টের পাই না। এখন বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি। বিছানার উপরে ধুলোগুলো ঝেড়ে নিলাম, এবার চাদরটা পাতবো। তবে মাঝে মধ্যে গানটা শুনি, একটু ফাঁকা সময় পেলে আবার গল্পের বইও পড়ি, ভালো লাগে। হয়ে গেছে পাল্টানো। এবার বালিশের কভার আর কিছু জামা কাপড় ভিজিয়েছি, যেগুলো কেচে স্নান সেরে নেব। স্নান সেরে কাপড় মেলে রান্নাঘরে এলাম পাঁপড় ভাজতে। এই পাঁপড়গুলো খেতে বেশ ভালো লাগে। তেল গরম হলে পাঁপড়গুলো ছেড়েছি। সুন্দর ফুলে উঠেছে দেখুন। এবার তেল ঝরিয়ে থালায় নামিয়ে রাখবো। তেল যদি ভালো গরম না হয়, তাহলে কিন্তু এই পাঁপড়গুলো ভাজা যাবে না, মুচমুচে হবে না, শক্ত থাকবে। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। বিয়ের প্রথম আমি পাঁপড় ভাজতে পারতাম না। কোনো রকম গরম হওয়া তেলে দিতাম আর পাঁপড়গুলো শক্ত থেকে যেত। সেই অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু এখন কাজ করতে করতে সেই আইডিয়াগুলো হয়ে গেছে, এখন আর সেই ভুলগুলো হয় না। খিচুড়ির সঙ্গে এই পাঁপড় ভাজা হলো দুপুরের লাঞ্চ। চলুন বাকি পাঁপড়গুলো এইভাবে ভেজে নিই। আর এই হলো মুগ ডাল আর সেদ্ধ চালের খিচুড়ি, সঙ্গে পিসির হাতে বানানো দারুণ টক আমের আচার। এটাকে আম তেলও বলা যেতে পারে। আম তেল দিয়ে মুড়ি মাখা খেতে বেশ ভালো লাগে। সাথে পাকা আম আর লিচু আছে। এই পার্সেলটা এসেছে অনেক দিন আগে, আপনাদের বলা হয়নি, তবে এটা এসেছিল ডিফেক্টেড। মানে এর আগে যেটা অর্ডার দিয়েছিলাম সেটা ডিফেক্টেড ছিল, তাই ওটা রিপ্লেস করে এইটা দিয়ে গেছে। এখন এটা ডিফেক্ট কিনা চেক করছি, নাহলে এটাও রিপ্লেস করতে হবে। কাপড়গুলো শুকিয়ে গেছে, যা গরম 2 ঘন্টাতেই টেনে গেছে। এখন গাছে জল দেব, তার আগে গোলাপগুলো তুলে নিচ্ছি। বেশ অনেকগুলো গোলাপ হয়েছে গাছে, এগুলো শুকিয়ে আসছে। এদের তুলে পাপড়িগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নেব। তারপর 14-15 দিন টানা রোদ খাওয়াবো। বারান্দায় রেখে দেবো, তাতেই পাপড়িগুলো শুকিয়ে আসবে। তারপর প্রয়োজন মতো শুকনো গোলাপের পাপড়ি ব্যবহার করব। এর আগেও কটা গোলাপের পাপড়ি আমি এভাবেই শুকিয়েছি। গোলাপের পাপড়ির অনেক গুণাগুণ আছে। এই যে এই বোতলে রেখেছি, এর নিজস্ব একটা মিষ্টি গন্ধ আছে। শুকনো গোলাপের পাপড়ি দুধের সঙ্গে অল্প পরিমাণে মিশিয়ে খেলে অ্যাসিডিটি আর স্টোমাক আলসারের সমস্যা দূর হয়। এ বাদে আরও অনেক উপকার আছে, পরে একদিনের ব্যবহারও দেখাবো। এখন এই পার্সেলটা খুলছি। এটা এসেছে অ্যামাজন থেকে। এটা হলো ব্লু ম্যাক্সের হার্ডউড প্লান্ট সাপোর্ট স্টিক্স। এর লেন্থ হলো 3 ফিট, মোট 11 পিস আছে এখানে। এই স্টিকটা আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম, এটা দরকার ছিল।
গাছের সাপোর্টের জন্য আমি কিছুই পাচ্ছিলাম না, বাঁশের কঞ্চি ভেঙে যাচ্ছে। এটা বেশ শক্তপোক্ত, অত সহজে ভাঙবে না। আর এর সঙ্গে বাঁধার জন্য দেখুন মেটেলের দড়ি দিয়েছে প্লাস্টিকে মোড়া, আর এর শেষ প্রান্তে 6 ইঞ্চির ব্ল্যাক কোটিং করা। এই গাছটা আগেই বলেছিলাম ঝড়ে বেঁকে গেছে, এটাকে আমি কিছুদিন আগে বসালাম। সে বহুদিন আগে ঝড় হয়েছিল না, তাতে গাছটা বেঁকে গিয়েছিল। তারপর বহুদিন গাছটা এরকম বেঁকে পড়েছিল, টবও আনা হচ্ছিল না, কোথাও হচ্ছিল না। তো এখন গাছটাকে লাগালাম, আর এই স্টিকটা অনেকই উপকার দিল। এখন মুগ ডালগুলো ভেজে নিচ্ছি। মুগ ডাল আনলে আমি এরকম ভেজে রেখে দিই, এতে কি হয় ডালে পোকাটাও পড়ে না, আর ভাজা থাকলে রাঁধতেও সুবিধা হয়। ভাজা হয়ে গেছে, এখন এই থালায় ঢেলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা করে জারে ভরে রাখলাম। ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিয়েছি, এগুলোকে সুন্দর করে কেটে নেব। এর সঙ্গে আলুও কেটে ঢ্যাঁড়স আলু ভাজা করব রাতের জন্য। ভিডিও রেডি করে ভয়েস ওভার দিয়েছি, কেমন হলো জানাবেন অবশ্যই। আমার সম্পূর্ণ পরিশ্রম আপনাদের জন্য। ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই। যদি কিছু ভুল বলে থাকি তাহলে কমেন্টে জানাবেন, ভুলটা সংশোধন করে নেব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন। এই গরমে না লিচু রাখা যায় না, ফ্রিজেও রাখা যাচ্ছে না, বাইরেও রাখা যাচ্ছে না, তাই ছাড়িয়ে রাখছি, খেয়ে নেবে টপাটপ। লিচুগুলো ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা জলে, তারপরে আরেকবার ধুয়ে এখন ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে এই কৌটোর মধ্যে রাখছি, বন্ধ করে ফ্রিজে রেখে দেব। চলুন আজ এই পর্যন্ত, ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। বলার অনেক কিছুই থাকে, কিন্তু যখন ভয়েস ওভার দিতে বসি না তখন অর্ধেকই ভুলে যাই। যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার।